তো হে গাইস, আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। ইপিএস 110 সিসি। তো এই গাড়িটা আজকে আমাদের কাছে সার্ভিসিংয়ের জন্য চলে এসেছে, ফার্স্ট সার্ভিসিং। তো এই গাড়িটা চলেছে আপনার মোটামুটি 500 কি 400 সামথিং কিছু চলেছে। তো চলো একবার দেখিয়ে দিই কত কিলোমিটার চলেছে। তো গাইস ওয়েট করো, মিটারটা অফ করি। তো এই 475.8 কিলোমিটার গাড়িটা চলেছে। তো ফার্স্ট সার্ভিসিংয়ে এসে চলেছে। তো এর ফার্স্ট সার্ভিসিংয়ে যেটা হয়, এই মোবিল এর ইঞ্জিন অয়েল চেঞ্জ হবে, আর এর সমস্ত কিছু নাট, ব্রেকের এবং চাকার যে নাটগুলো সমস্ত কিছু চেকিং হবে। তো চলো ঝটপট দেরি না করে, দেখছো গাড়িটা আমরা ওয়াশের জন্য লাগিয়ে দিয়েছি। তো ওয়াশ হয়ে গেলে গাড়িটাকে আমরা জ্যামের করে তুলবো এবং সার্ভিসিং করবো। তো গাইস চলো তোমাদেরকে দেখাচ্ছি গাড়িটা কীভাবে ওয়াশ হচ্ছে। তো দেখো দেখছো আমরা মোটামুটি প্রেসার ভালোই আছে আমাদের মেশিন। তো মেশিন দিয়েই ওয়াশ করছে। তো গাইস আমাদের কাছে ফর্ম ওয়াশ নেই, তো শ্যাম্পু সার্ফ দিয়ে এটা ওয়াশ করে। তো আমাদের কাছে গাইস এটা প্লেন ওয়াশ হয়, ফর্ম ওয়াশ তো হয় না। তো গাইস তোমরা দেখছো আমরা ওয়াশ করতে শুরু করে দিয়েছি। তো ওয়াশ হয়ে গেলে পরে এটাকে আমরা র্যামে নিয়ে যাবো সার্ভিসিংয়ের জন্য। তো গাইস তোমরা ভিডিওটা পুরো দেখো, তাহলে ভিডিওটা ভালো লাগবে। তো ফ্যান শ্যাম্পু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমরা প্রেসার দিয়ে এটাকে জল দিয়ে ধুয়ে দেবো। তো গাইস চলো দেখাচ্ছি তোমাদের। তো এখন আমরা প্রেসার দিয়ে দেখছো জল ওয়াশ করে দিচ্ছি। তো ওয়াশ করার পর এটাকে আমরা র্যামে নিয়ে যাবো এবং নিয়ে যাওয়ার পর সার্ভিসিং করবো। তোমরা ভিডিওটা পুরো দেখো। তো ফ্রেন্ড তোমরা দেখতে পাচ্ছ গাড়িটা ওয়াশ করা হয়ে গেছে। তো ওয়াশ করার পর গাড়িটা কেমন লাগছে এক ঝলক তোমরা বলবে। গাইস কালারটা দেখো, ওয়াশ করার পর রোদ্রে কালারটা কেমন লাগছে। তবে তোমরা দেখতে পাচ্ছ আমরা র্যাম্পে নিয়ে চলে এসেছি এবং গাড়িটাকে র্যাম্পে তুলে দিচ্ছি। তো এরপর আমরা মোবিল চেঞ্জ, তো ভিডিওটা আর হয়তো আমরা তোমাদেরকে দেখাতে পারবো না। তো এরপরে আবার স্টার্ট করব। তো এখন আমি গাড়ির সার্ভিসিং করা স্টার্ট করছি। তো আমরা সর্বপ্রথম